অমিত শাহের সামনে দাঁড়িয়ে ধুলিয়ান শামশেরগঞ্জের বদলা নেওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ধুলিয়ান শামশেরগঞ্জ কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তার নাম অমিত শাহজি। তিনি বাংলাকেও এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন। অমিত শাহের সামনে দাঁড়িয়ে মঞ্চ থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ মোথাবাড়ির বদলার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্য করে হিন্দুদের ওপর অত্যাচারের বদলা নেওয়ার ডাক দেন তিনি। এদিন বক্তব্যের শুরুতেই অমিত শাহকে কৃতজ্ঞতা জানান শুভেন্দুবাবু। তিনি বলেন, আমি অমিত শাহজিকে তার 3টে সাম্প্রতিক অবদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। পহেলগাঁওয়ে দুর্ঘটনার 3জন বাঙালিকে একজন ভয়ানক সন্ত্রাসবাদী হত্যা করেছে। বিধান অধিকারীর স্ত্রী সিএতে আবেদন করেছিলেন। ওনার কাছে সেই তথ্য পৌঁছাতেই বিধান অধিকারীর স্ত্রীকে সিএ এর নাগরিকত্ব সার্টিফিকেট অমিত শাহজি পৌঁছে দিয়েছেন। হুগলির রিষড়ায় বিএসএফ জওয়ান পিকে শাহকে পাকিস্তানিরা পণবন্দি করেছিল। অমিত শাহজি মোদিজির আদেশে তাকে অক্ষত অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমাদের কোচবিহারের রাজবংশী চাষি উকিল বর্মন বাংলাদেশে পণবন্দি হয়েছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফের মাধ্যমে ওনাকেও অক্ষত অবস্থায় কোচবিহারে ফেরত এনেছেন। এরপরই রাজ্যের সাম্প্রতিক একের পর এক হিংসা কবলিত এলাকার নাম নিয়ে বদলা নেওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ধুলিয়ান শামশেরগঞ্জ কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তার নাম অমিত শাহজি। তিনি বাংলাকেও এই অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন। সবাই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু প্রশ্ন করেন, আমি শুধু জানতে চাইব, মোথাবাড়ির বদলা হবে না? ধুলিয়ানের বদলা হবে না? শামশেরগঞ্জের বদলা হবে না? হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে? চন্দন দাসের হত্যার বদলা হবে? বিতান অধিকারীর বদলা হবে? সমীর গুহর হত্যার বদলা হবে? হিন্দুদের ওপর অত্যাচারের বদলা কি হবে?